ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে জেনারেল অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে 14,532, ওবিসি এ 15,300। আচ্ছা, আমরা মেদিনীপুর কলেজে দেখবো, মেদিনীপুর মেডিকেল কলেজে 28,000 র্যাঙ্কে পেয়ে গেছে, ওবিসি এ গেছে 34,000, ওবিসি বিও 34,000-এর মতন গেছে। আমরা যখনই কলকাতাটাকে ছেড়ে পড়ে একটু বাইরের দিকে যাব তখন আমরা অনেক বেশি র্যাঙ্কও পেয়ে যেতে পারি। বারাসত মেডিকেল কলেজ গেছে জেনারেল 23,000, ওবিসি এ গেছে 27,000, ওবিসি বি গেছে 31,000, এসসিরা 1 লাখে, এসটিরা 4 লাখ। নিট 2024-এর কাল রেজাল্ট প্রকাশিত হলো। তো এই মুহূর্তে তোমাদের মধ্যে একটা প্রশ্ন আছে যে কত র্যাঙ্ক করলে আমি একটা পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের জন্যই। প্রতিটা কলেজের আগের বছর কোন কলেজে কত কি কাট অফ র্যাঙ্ক গিয়েছিল একদম থার্ড রাউন্ড পর্যন্ত, শেষ রাউন্ড পর্যন্ত, সেটার লিস্ট তোমাদেরকে দিয়ে দেবো। অফিসিয়াল ডেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকল তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ এই তথ্যটা জানাটা তাদের অত্যন্ত জরুরি। কারণ সকলের জানা দরকার যে তাদের র্যাঙ্কে কি আদৌ সরকারি কলেজ আসবে কি আসবে না। চলো আমরা বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করে দিই। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে। দেখো, সবচেয়ে প্রথম আমাদের আসছে কলকাতা মেডিকেল কলেজ। সেই কলকাতা মেডিকেল কলেজ যেটা জানো আমাদের প্রচুর ডিমান্ড। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এটা 2023 সালের নিটের থার্ড রাউন্ডের ডেটা। লাস্ট রাউন্ডে এতটা পর্যন্ত গিয়েছিল। এবার কিছু কিছু তোমার স্ট্রিম আছে, মানে কিছু কিছু ক্যাটাগরি আছে যেগুলো সেকেন্ড রাউন্ডে শেষ হয়ে গেছে, কিছু আছে ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গেছে। যদি বলি আমি এই কলকাতা মেডিকেল কলেজের, তো সেটা দেখা যাবে এসটি ক্যাটাগরিটা হচ্ছে ফার্স্ট রাউন্ডেই শেষ হয়ে গেছে। সেই হিসেবে দেখো, মানে যেটা সবার চেয়ে শেষ গিয়েছে সেটা তোমাদেরকে বলছি। কাট অফ র্যাঙ্কটা প্রতিটা কলেজে তুমি দেখে নিলে তুমি তাহলে বুঝতে পেরে যাবে যে তোমার ওই র্যাঙ্কে আসবে কি আসবে না। দেখো, এবছর স্কোরের হিসাবে কাট অফ মার্কস প্রচুর হাই গিয়েছে। আমার কাট অফ মার্কসটা নিয়ে কাজ নেই, আমি র্যাঙ্কটা দেখবো। আমার র্যাঙ্ক কত এসেছে সে র্যাঙ্কটা ভ্যারি করে না ভীষণ কোনোভাবে, মানে প্রতি বছর যে র্যাঙ্কটা ভ্যারি করবে এটা নয়। র্যাঙ্কটা কাছাকাছি থাকে, একটু আধটু ভ্যারি করে, কিন্তু স্কোরটা এবছর প্রচুর ভ্যারি করেছে। তোমরা সবাই জানো যে টোটাল 67 জন র্যাঙ্ক 1 হয়েছে। তো মানে প্রচুর বাজে অবস্থা, এত হাই কাট অফ এসছে। তো সেই হিসেবে আমরা র্যাঙ্কটাকে দেখবো, র্যাঙ্ক হিসেবে বিচার করবো যে আমাদের আসছে কি আসছে না। এটা অল ইন্ডিয়ার র্যাঙ্ক। এটি যেটা জেনারেল র্যাঙ্কটা সেটা বলা হয়েছে, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক আরে নয়, মাথায় রাখবে। জেনারেল র্যাঙ্কটা বলা হয়েছে যেটা তোমার অল ইন্ডিয়া ক্যাটাগরিতে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা। তো সবার চেয়ে প্রথমে আমাদের জেনারেল ক্যাটাগরির 4,922 শেষ হয়ে গিয়েছিল। ওবিসি এটা শেষ, এতটা পর্যন্ত লাস্ট অ্যাডমিশন। ওবিসি এ 7,241, ওবিসি বি 14,151, এসসি 58,284, এসটি আছে 2,31,156, ইডাব্লিউএস আছে 14,462 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল কলকাতা মেডিকেল কলেজে। কত র্যাঙ্ক পর্যন্ত শেষ গিয়েছিল সেটাও আসছি আমি। তারপরে আমরা আসবো আইপিজিএমইআর অর্থাৎ এসএসকেএমস। এখানে জেনারেলদের গেছে 6,878, ওবিসি এ গেছে 9,005, ওবিসি বি গেছে 17,520, এসসি গেছে 54,903, এসটি গেছে 2,68,824, ইডাব্লিউএস গেছে 14,339। সিমিলার হচ্ছে এনআরএস আছে নীলরতন সরকার। জেনারেল গেছে হচ্ছে 9,519, ওবিসি এ গেছে 9,998, ওবিসি বি গেছে 17,891, এসসি গেছে 68,421, এসটি গেছে 3,70,337, ইডাব্লিউএস গেছে 25,554। দেখো, তোমাদেরকে বলে রাখি যে তোমাদের কাউন্সেলিং কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। কাউন্সেলিং প্রসেস কিন্তু হিউজ, ভীষণ বড় একটা প্রসেস আর প্রচুর জটিল একটা প্রসেস। তার জন্য তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই আমরা তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দেবো কেমনভাবে কাউন্সেলিং হয়। একটা ন্যাশনাল লেভেলে কাউন্সেলিং হবে, অল ইন্ডিয়া কাউন্সেলিং একটা স্টেট লেভেলে হবে। অনেক কিছু ব্যাপার আছে, বিভিন্ন ওয়েবসাইট হয়, সেই ওয়েবসাইটে গিয়ে পরে করতে হবে। 3টে রাউন্ড আছে, তারপর তোমার ফিজিক্যাল রাউন্ড আছে, অনেক ব্যাপার আছে। তোমাদেরকে একটা আলাদা ভিডিওতে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখতে কোনো প্রকার কোনো টাকার প্রয়োজন হয় না, কিছুই হয় না। নিচে একটা লাল রঙের বটন দেখতে পাবে, সেখানে সাবস্ক্রাইবটাতে ক্লিক করে দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে। তো অবশ্যই যুক্ত থাকো, কারণ পরবর্তী সময় ভিডিওগুলো আসবে, তোমাদের পুরো কাউন্সেলিং প্রসেসটাতে আমরা হেল্প করবো, অনেকখানি হেল্প পাবে। আরজি কর মেডিকেল কলেজে গেছে জেনারেল গেছে 12,498, ওবিসি এ গেছে 12,903, ওবিসি বি গেছে 20,221, এসসি গেছে 75,000, এসটি গেছে 3,51,227, আর ইডাব্লিউএস গেছে 29,507। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে জেনারেল অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে ওপেন ক্যাটাগরি গেছে 14,532, ওবিসি এ 15,376, ওবিসি বি 21,849, এসসি গেছে 78,000-এর মতন, এসটি গেছে 3,63,000-এর মতন, ইডাব্লিউএস গেছে 33,364-র মতন। কলেজ অফ মেডিসিন সাগর দত্ত মেডিকেল কলেজে যতগুলো কলেজ আছে টোটাল 25টা কলেজ নিয়ে আলোচনা করেছি। তোমাদেরকে বারবার বলছি কাইন্ডলি একটু ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সকলের জানাটা দরকার। কারণ অনেক বেশি র্যাঙ্কেও পেয়ে যায় অনেকে, যদি কারো টার্গেট থেকে যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ সে কিন্তু অনেক র্যাঙ্কেও পেয়ে যায়, যেটা অনেকের কাছে এই তথ্যটা থাকে না, তার জন্য তারা কাউন্সিলিংয়েই পার্টিসিপেট করে না। তো অবশ্যই সকলের মধ্যে একটু শেয়ার করে দেবে, যত গ্রুপ আছে একটু দিয়ে দিও আর লাইক করে দিও, তাহলে সকলের কাছে রিচটাও ভালো পাবে। চলো, ওবিসি এতে হচ্ছে 20,500,
ওবিসি বি গেছে 26,700 মতন, এসসি গেছে 1 লাখ, আর এসটি গেছে 4 লাখের মতন, ইডাব্লিউএস গেছে 41,500 কাছাকাছি গিয়েছে। ঠিক আছে, সাগর দত্ত মেডিকেল কলেজ। এরপর আছে ইএসআই যেটা হয়ে থাকে, তো সেই ইএসআই এর আন্ডারে ওবিসি এ ওবিসি বি বলে আলাদা কোনো ভাগ নেই, শুধুমাত্র ওবিসি থাকে এইটা। তো সেখানে জেনারেল গেছে 19,700 মতন, ওবিসি গেছে 35,766 মতন, এসসি গেছে 98,649, এসটি গেছে 4,67,000 মতন, ইডাব্লিউএস গেছে 43,000 মতন। আচ্ছা, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে জেনারেল গেছে 24,533, ওবিসি এ গেছে 31,600 মতন, ওবিসি বি গেছে 30,000, প্রায় 31,000 মতন, এসসি গেছে 1,16,718, এসটি গেছে 4,44,000, ইডাব্লিউএস গেছে 40,000। বাঁকুড়া সম্মেলনের পর বর্ধমান মেডিকেল কলেজে আছে আমাদের 20,000-এ চলে গেছে জেনারেল, ওবিসি এও 20,000, ওবিসি বি 28,000 পর্যন্ত গেছে, এসসিরা গেছে 10,000-এর পর্যন্ত, 1 লাখ পর্যন্ত, এসসি গেছে 1 লাখ, এসটি গেছে 4 লাখ, আর ইডাব্লিউএস গেছে 40,000-এর মতন। জেএনএম যেটা কল্যাণীর আমাদের কলেজ আছে, সেটাতে জেনারেল গেছে 21,194, ওবিসি এ গেছে 22,340, ওবিসি বি গেছে 30,927, এসসি গেছে 1 লাখ, এসটি গেছে 4,33,000, ইডাব্লিউএস গেছে 39,000-এর মতন গিয়েছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যদি আমরা বলি, জেনারেল গেছে 27,343, ওবিসি এ গেছে 27,000-এর মতনই, ওবিসি বি গেছে অনেক বেশি 38,500-র কাছাকাছি, এসসিরা গেছে 1,08,000-এর মতন, এসটি গেছে 2,47,000-এর মতন, ইডাব্লিউএস গেছে 45,397-এর মতন। আমরা যখনই কলকাতাটাকে ছেড়ে পড়ে একটু বাইরের দিকে যাব, তখন আমরা অনেক বেশি র্যাঙ্কও পেয়ে যেতে পারি। ঠিক আছে, দেখতে থাকো। আমরা মেদিনীপুর কলেজে দেখবো, মেদিনীপুর মেডিকেল কলেজে 28,000 র্যাঙ্কে পেয়ে গেছে, ওবিসি এ গেছে 34,000, ওবিসি বিও 34,000-এর মতন গেছে, এসসি গেছে 1,19,000, এসটি গেছে 4,36,000, আর ইডাব্লিউএস গেছে 42,000-এর মতন। ডায়মন্ড হারবার নতুন কলেজ 24,000 গেছে, ওবিসি এ গেছে 22,000, ওবিসি বি গেছে 34,000, এসসি গেছে 1 লাখের নিচে 96,000, প্রায় 97,000 গেছে, আর এসটি গেছে 4,11,000, ইডাব্লিউএস গেছে 44,000। নেক্সট, আচ্ছা অনেকে বলবে যে এটা একটু কমের দিকে কেন হয়ে গেল, কারণ এটা কলকাতা সাইড বলতে পারো আর কি, তবুও কলকাতার থেকে যদিও অনেক দূরে, তবুও অনেকে এটা প্রেফার করে, নতুন কলেজ সাউথের দিকে ছেলেরা এটাকে অনেকটা প্রেফার করে আর কি। আচ্ছা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ জেনারেল 27,000, ওবিসি এও 27,000, ওবিসি বি 38,000, এসসি 1,13,000, এসটি 4,75,000, আর ইডাব্লিউএস 30,000-এর মতন গিয়েছে। মালদা মেডিকেল কলেজ দেখে নাও, গিয়েছে 30,176, ওবিসি এ গেছে 30,000, ওবিসি বি গেছে 38,258, এসসি গেছে 1,20,000, এসটি গেছে 4,50,000-এর মতন, এসটি গেছে 46,000-এর মতন। রামপুরহাট মেডিকেল কলেজে গেছে ফার্স্ট রাউন্ডের কাট অফ, জেনারেলরা গেছে 33,000-এর মতন, ওবিসি এ গেছে 35,000, ওবিসি বি গেছে 38,000, এসসি গেছে 1,28,000, এসটি গেছে 5 লাখের মতন, ইডাব্লিউএস গেছে 57,000-এর মতন। রায়গঞ্জের মেডিকেল কলেজ যেটা, সেখানে গেছে 35,000-এ গেছে জেনারেল, ওবিসি এ গেছে 33,000, ওবিসি বি গেছে 40,000, এসসি গেছে 1,30,000, এসটি গেছে 5 লাখ, ইডাব্লিউএস গেছে 63,555-এর মতন। জেনারেল ক্যাটাগরি এটা যেটা আমাদের কোচবিহারের আর কি এমজেএন আছে, মহারাজার কলেজটা, তো সেই ক্ষেত্রে জেনারেল গেছে 35,000, ওবিসি এ গেছে 35,000-এর মতনই, ওবিসি বি গেছে 40,000-এর কাছাকাছি, এসসি গেছে 1,29,000, এসটি গেছে 5 লাখ, ইডাব্লিউএস গেছে প্রায় 70,000-এর কাছাকাছি। দেবের মাহাতো যেটা পুরুলিয়ার কলেজ আমাদের, জেনারেল গেছে 34,000, ওবিসি এ গেছে 35,000, ওবিসি বি গেছে 35,000, এসসি গেছে 1,27,000-এর মতন, এসটি গেছে 4,78,000, আর ইডাব্লিউএস গেছে 54,487-এর মতন। বারাসত মেডিকেল কলেজ গেছে জেনারেল 23,000। দেখো আমরা ইয়েতে চলে এলাম, কলকাতাতে চলে এলাম বারাসতটা, তো সেই জন্য আমরা কোথায় গেলাম, একটু আমাদের লো কাট অফ দেখা যাচ্ছে, মানে একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। ওবিসি এ গেছে 27,000, ওবিসি বি গেছে 31,000, এসসিরা 1 লাখে, এসটিরা 4,52,000, আর ইডাব্লিউএস আমাদের আছে 43,742। প্রফুল্লচন্দ্র সেন যেটা উলুবেড়িয়ারিতে বলছে না, এটা অন্য কোথাও হচ্ছে, তো সেটা জেনারেল থেকে গেছে 32,000, ওবিসি এ গেছে 35,000, ওবিসি বি 32,000, এটা 1,20,000, এসটি গেছে 50,000, 5 লাখের মতন, সরি, ইডাব্লিউএস গেছে 52,000-এর মতন। ঠিক আছে, শরৎচন্দ্র এটা আমাদের উলুবেড়িয়ার 30,000-এর মতন গেছে জেনারেল, ওবিসি এ গেছে 33,584, ওবিসি বি গেছে 40,000-এর মতন, এসসি গেছে 1,20,000-এর মতন, এসটি গেছে 4,86,000-এর মতন, ইডাব্লিউএস গেছে 46,000-এর মতন। ত্রাম্যলিপ্ত মেডিকেল কলেজ জেনারেলরা গেছে 33,000, ওবিসি এ গেছে 35,000, ওবিসি বি গেছে প্রায় 40,000,
এসসি গেছে 1,20,000, এসটি গেছে প্রায় 5 লাখ, আর ইডাব্লিউএস গেছে 46,000-এর মতন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ জেনারেলদের গেছে 36,051, ওবিসি এদের গেছে 36,263, ওবিসি বি গেছে 40,558, এসসি গেছে 1,29,688, এসটি গেছে 5,10,000, ইডাব্লিউএস গেছে প্রায় 70,000-এর মতন। নেক্সট আমাদের সবচেয়ে শেষ কলেজ ঝাড়গ্রামের কলেজ, যেখানে গেছে জেনারেল 35,940, ওবিসি এ গেছে 36,629, ওবিসি বি গেছে 40,000, এসসি গেছে 1,30,000-এর মতন, এসটি গেছে 5 লাখ, ইডাব্লিউএস গেছে 62,783। এই ছিল তোমাদের পুরো ডেটা। আশা করি অনেকখানি হেল্প পেয়েছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের সাথে শেয়ার করে একটা অন্তত লাইক করে দিও, কারণ সকলের এটা জানাটা অত্যন্ত জরুরি। এই মুহূর্তে এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমরা বলতে পারো, তারা সব কলেজগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।